নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের এখনকার অনুষ্ঠান অবশ্যই আজকাল পরশু। আর আজকাল পরশুর আজকের অনুষ্ঠান অবশ্যই সুভাষিত জ্যোতিষ, সুভাষ শাস্ত্রের অনুষ্ঠান, যার কথা জ্যোতিষের বেদবাক্য, যার কথা আপনার ছকের শেষ কথা, যার বিশ্বাসযোগ্যতা অপরিসীম। তার কারণ আপনারা প্রত্যেকেই সুভাষদার কাছে বারবার আসতে চান। অনেক অনেক স্বাগত সুভাষদা আপনাকে। শুরু করি আজকের অনুষ্ঠান। শনি সব থেকে আলোচিত বিষয়। লাস্ট রোববারও কথা বলেও কথা শেষ করা যায়নি। কথা অনেক, সমস্যা অনেক, গ্রহ এক, রাশিও এক, মেষ রাশি, কিন্তু ধাইয়ার প্রভাব সেখানে খুব শর্ট মোশনে ছোট ছোট রাশির ওপর থেকে চেঞ্জ হতে থাকবে। আগের দিনে একটা প্রশ্ন করেছিলে, তাহলে কি সবাই মরে যাবে? যা বলছে তাতে তো মানে হাত ফেলাওয়ার জোগাড় কিংবা হাত পা সেদিয়ে যাওয়ার জোগাড় হচ্ছে। সত্যি মানে আমাদের এই সব শুনে যে কণ্টক শনি, অষ্টক শনি, শনির সাড়ে সাতি, মানে আলটিমেটলি সবাই নাকি খারাপ থাকছি আর কি। ব্যাপারটা আমার কাছে একটু এক্সপ্লেন করা দরকার। সুনিতা উইলিয়ামস হচ্ছে শনির জাতিকা। একটা নাম বল, সুনিতা উইলিয়াম, শনির জাতিকা। অতদিন আসার পরও সুস্থভাবেই ফিরে এসেছে। শনি ওকে মেরে ফেলেনি। কেন কি ও আটকে পড়েছিল আপনারা সবাই জানেন, যারা একটু নলেজ রাখেন, তুমিও জানো। 9 মাস আটকে ছিল, 8 দিনের জন্য গিয়ে এই পরও মরে যায়নি, হাত পা বেঁকে যায়নি, সুস্থভাবেই চুলটুল পেকে গেছে, বয়স হয়ে গেছে, স্কিন ফিন তো অন্য জায়গায় ইয়ারে ছিল, কিন্তু সুস্থভাবে বেঁচে। শনি কিন্তু মেরে ফেলেনি। আমাদের কী করে মারবে? জ্বালা দেবে। কোথায় কেমন জ্বালা দেবে? যে বাবা মায়ের, মানে আমি সবসময় বলি বয়সটা একটা বড় ম্যাটার করে। আপনি কারোর বাবা মায়ের আন্ডারে, জ্বালা বাবা মাকে ভোগ করতে হবে। আচ্ছা, আপনি বেকার, কাজের জন্য ছটপট করছেন, চাকরির চেষ্টা করছেন, হোয়াট এভার ইউ ক্যান আর্ন, মানে সেটা আপনি ইউ ক্যানট আর্ন, মানে আপনি পারছেন না করতে, ইউ ক্যান ট্রাই অলওয়েজ, টার্গেট ফুলফিল হচ্ছে না, এখানে শনি আর বিশেষ কিছু জ্বালাইতে পারবে না। শনি হচ্ছে সুখে থাকতে ভূতের কিল। কি কিল মারবে? আপনার অর্থ ব্যয় করিয়ে দেবে। কিছুই নেই। দেখুন, দুটো জিনিস এখন, এই দুটো তিনটে রোগ এখন খুব কমন ডিজিজে পরিণত হয়েছে। আমরা এই তিনটাকে কিন্তু একটাকে গুরুত্ব দিই না। একটা ছেলেরা, মেয়েদের যদি একটু বেশি হয়, ছেলেদেরও তা হয়, ইউরিন ইনফেকশানকে আমরা গুরুত্ব দিই না। কম বেশি সবার হয়, হালকা একটা জ্বর হয়, তারপরে ছেড়ে যায়, তো আমরাও গুরুত্ব দিই না, মানে আমাদের সমাজে। কিন্তু ওখানে ওর মারক হয়ে যেতে পারে। এটা আপনার আচমকা সুস্থ শরীর, হার্ট ব্লকেজ ধরা পড়তে পারে। বয়সের কোনো সম্পর্ক নেই, কোনো এজের ব্যাপার নেই যে ওই 70-এ গিয়ে ও কেন ফিট আর আমি কেন 35-এ আনফিট, হার্টের কোনো সমস্যা। তার মানেটা কি? সুখে থাকতে ভূতের কিল বললাম, সুস্থ শরীরে আচমকা রোগের প্রাদুর্ভাব। শনি রোজগার করছিলেন, সে একটু বেঁকা পথেই হোক আর সোজা পথেই হোক, সেই রোজগারে ভাটা কিংবা বন্ধ। দেখুন, বেকারকে শনি জ্বালাইতে পারবে না, কারণ শনির জ্বালাতেই সে বেকার, সেখানে আর কিছু করার নেই। শনি কিন্তু মেরে ফেলে না। শনির দশাতে কারোর জীবন গেছে, তাহলে সবার আগে এই আন্না হাজারের জীবন যেত। ওর 70, 75, 80 বছর বয়স হয়ে গেছে, কথায় কথায় 40 দিন 50 দিন উপোস করে থাকে। শনির দশাতে গরিব হয়, করোনার সময় কোনো ভিখারিকে দেখিনি মারা গেছে। ফুটপাতে যারা শুয়েছিল, ভদ্রলোকের লোকেরা মারা গেছে। আমাদের দেশে, শহরে, পাড়ায়, সব জায়গায় ফুটপাতে লোক বাস করে, এদের ইনফেকশানও হয় না। কেন হয় না প্রশ্ন নয়, শনির জন্যে অর্থহীন হয়ে ভিখারি, তবেই সে ফুটপাতে শুয়ে রয়েছে। তার কিন্তু করোনায় কেউ মরেনি, কোনো ভিখারি মরেছে তুমি শুনেছ? আচমকা ভদ্রলোক মরে গেছে, যার ইমিউনিটি পাওয়ার কম ছিল। তো অর্থাৎ কি না, শনি যেটা করে শরীরে রোগের প্রাদুর্ভাব ঘটায়। শনির ধাইয়ার কথা হচ্ছে, সাড়ে সাতিরও কথা হচ্ছে, তুলনামূলক দুটোই প্যারালালি চলছে, দুটোই সমানভাবেই চলে। শনি আপনার কাজের থেকে হঠাৎ করে কোনো ডিফিকাল্টিস তৈরি করে একটা কর্মচ্যুত ঘটায়। বেকারের আর কর্মচ্যুত ঘটবে না। শনি বিয়েও করতে দেয় না, শুনেছেন? শোনেন, মঙ্গলের জন্য বিয়ে হয় না, এই মাঙ্গলিক সব। শনি কিন্তু বিয়েও করতে অনেক দেরি করে বিয়ে করায়, মানে দেখা গেল হয়তো প্রায়
45-এর দোরগোড়ায় নিয়ে গিয়ে 40 পার করি। আপনি কোনো একটা অনুষ্ঠানে কারোর একটা ছক থেকে বলেছিলেন যে হ্যাঁ। শনিচন্দ্র একসাথে তুই মায়ের সাথে সময় জীবন কাটছে, বিয়ে হবে না, আপনিই বলেছিলেন। তাই বলছি যে শনি কিন্তু বিয়েও হতে দেয় না, তার সাড়ে সাথী বিভিন্ন এজে গিয়ে বিভিন্ন রূপ ধারণ করবে, ধাইয়াও করবে, বিভিন্ন প্রকার। আচ্ছা, আর একটা কথা বললে, খুব গুরুত্বপূর্ণ কথা মনে হলো, শনি আপনার মানসিক বয়স অনেক বাড়িয়ে দেয়। দেখা যাবে একটা 28 বছরের মেয়ে ধাইয়া কিংবা সাড়ে সাথীদের তার মন এবং মাথা এত ভারী হয়ে যাবে, তার বয়স 40 বছরের মতন সে বিহেভিয়ার করবে। মোটেও কাম্য নয়। 28 বছরের মেয়ের 40 বছরের বিহেভিয়ার, মেয়ে কেন, ছেলে, ওয়াই নট ছেলে, দুজনকেই বলছি, তারা কিন্তু 40-45 বছরের মতন বিহেভিয়ার করবে, মানসিক এত ভারী হয়ে গেছে। অর্থাৎ কিনা মনের বয়স বাড়িয়ে দেয়, অর্থ খরচা করিয়ে দেয়, মানসিক ডিপ্রেশন, অহেতুক সন্দেহ ঢুকিয়ে দেয়, মানে জ্বালা দেওয়ার জন্য যেইখানে যা দরকার সেইখানে তাই করে। ফোন আছে একটা। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার, আমি নামটা বলছি না, দুজনকে নমস্কার ম্যাডাম স্যার। হ্যাঁ, নামটা বলছেন না। আচ্ছা, বলতে হবে না, বলো। কোথা থেকে ফোন করেছেন? মেদিনীপুর থেকে। বলুন ডেট অফ বার্থ। তুমি ডেট অফ বার্থে ঢুকে বলো। 12/7/1996। দাঁড়াও, ধরো একটু লাইনে। 12/7। হ্যাঁ 7। 12/7/96। টাইম বলো। 1:20 রাত্রিবেলা। 1:20 রাত্রিবেলা। এই 11 তারিখে 12 তারিখ করেছি আমি। হ্যাঁ, এই তো খুব বুদ্ধিমান। আর কোথায় জন্ম? মেদিনীপুর? হ্যাঁ মেদিনীপুর। কি পূর্ব? পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুর। আচ্ছা, তোমার তাহলে কি দাঁড়ালো? তোমার দাঁড়ালো 11 থেকে 12 তুমি করে দিয়েছো জুলাই মাসে, শুক্রবারে, 96 সালে জন্ম। তার মানে তোমার যা ছকটা দাঁড়ালো, এ বাবা, ছকটা টিভির পর্দায় মঙ্গল লগ্ন, শুক্র চন্দ্র, চারিদিকে জট পাকিয়ে ঘোট পাকিয়ে, তোমার জীবনে জট পাকিয়ে, বিয়ে করে জট পাকিয়ে নানা রকম। আচ্ছা, বিয়ে করে অশান্তি বিয়ের পরে, এবং বিয়ের পরে সমস্যা, এবং বিবাহিত জীবন ভালো নয়। 1916 বর্ণ, বিয়ে করেছো? হ্যাঁ স্যার, বিয়ে হয়ে গেছে, ডিভোর্স হয়ে গেছে। তোমাকে কি বললাম? ছুলেই বললাম ছকটা, এ বাবা, বিয়ে করে জট পাকিয়ে সমস্যা তৈরি করে বিবাহিত জীবন ভালো নয়। দ্বিতীয় যে বিয়ে হবে, তোমার 3খানা বিয়ের যোগ, কারুরই কাম্য নয়। পৃথিবীতে কোনো মেয়ে, জাতি, ধর্ম, গরিব বড় কেউ চায় না এই জামা কাপড় নয়, ব্যাগ নয়, ফ্যাশন নয়, বিয়ে করে সে থাকতে চায়। সব মেয়ে যার ডিভোর্স হয়েছে থাকতে চায়, পারেনি থাকতে। দুর্ভাগ্য, গ্রহ, অশুভ গ্রহ। তোমার কিন্তু শুনতে হবে, কোনো কথা শুনবো না, জোরে করে পরিষ্কার করে উত্তর দেবে। আমার কথা আগে শুনতে হবে, আমি বলবো, তারপরে যদি কিছু বলার থাকে বলবে, তার মাঝখানে কথা বলবে না। আপনারা শুনলেন, ছকটা আবার ফেলছে টিভি পর্দায়। আপনারা দেখুন, ছকটা সুন্দর করে ফেলে দিয়েছে। প্রথমেই বললাম পুরো জট পাকিয়ে গেছে। এখানে দেখুন, আমি তীর ঘোরাচ্ছি, পুরো জট পাকিয়ে গেছে। এইখানে বিবাহ স্থানে ফাঁকা, প্লুটো ফাঁকা। এইখানে কে বসে রয়েছে? এইখানে বসে রয়েছে অষ্টম বৃহস্পতি। এই বৃহস্পতি যদি থাকে, আর যা জট পাকিয়েছে তোমার, একটা বিয়ে গঙ্গার জলে চলে গেছে, হলদিয়ার জলে। এখন তোমার 3টে বিয়ের যোগ বললাম। তারপরে আমি, ইউ মাস্ট বি অ্যালার্ট, যে তুমি যদি, তোমার আবার কিন্তু বিয়ে হতে চলেছে, তুমি যদি জটক বিচার না করিয়ে করো, এই সংসারও তোমার হবে না। তোমার আবার বিয়ে হতে চলেছে। জটক বিচার এবং সঙ্গে প্রয়োজনীয় প্রতিকার। বিচারের পরেই প্রতিকারের প্রশ্ন আসে, আগে তো বিচার হবে। জটক বিচারে খরচা লোকে করতে চায় না, ভাবে ওনাকে দেখিয়েছি। আপনার অনেক লোক হয় বাই দা বাই বলে, এই লাইনে থাকো একটুখানি, এই একটা ওই মা এসে খুব সুন্দর করে বলে, একটা ছেলে আছে, মোবাইল একটু দেখা না স্যারকে, দেখা, আমাকে দেখালো। ওটা জটক বিচার হয় না। জটক বিচারে খরচা আপনাকে করতে হবে। ভাই, বিয়ে করবেন, ছাড়ার জন্য করবেন না তো, কেউই করে না, কোনো মেয়েই করে না, ছেলে তো করে না, মেয়েরা তো করেই না। আরও জোর করে বলছি, খুব জোর দিয়ে বলছি, কনফিডেন্স। এই খরচাটা করতে হবে, নেসেসারি খরচার মধ্যে পড়ে, এটা করতে হবে ভাই।
এই খরচার পয়সা বাঁচাতে গেলে একটা ফিস দিয়ে ওই জোটকের ফিসটা না একটু বেশি, তো ওটা দেবো না। দেবেন না, দেবেন না, কে দিতে বলেছে? দেবেন না, যা হবে ভোগ করবেন। এই লাইনে আছো? হ্যাঁ বলুন স্যার। দুটো বিয়ে, সেকেন্ড বিয়ে হতে চলেছে, কিন্তু 3টে বিয়ের যোগ শুনতে হবে। কি বলছো, কি বলছো, বলো কি বলছো? কি করবো স্যার? আরে কি করবে না, তোমার উত্তর দেবে তো, কথাটা তো একটা প্রকৃত একটা উত্তর দেবে কথাটা। আমি বললাম তোমার সেকেন্ড বিয়ে হতে চলেছে। সেরকম কি কোনো না, পজিশন হয়েছে? না, যোগাযোগ কোনো হয়নি। হ্যাঁ? এই বছরের শেষে কিংবা 2026-এ তোমার সেকেন্ড বিয়ে হতে চলেছে। জোটক বিচার করে ওই বিচারের পয়সাটা দিতে হবে, জোটক বিচারের পয়সাটা খরচা করতে হবে। তোমাকে কেন্দ্র করে আপনাদের সবাইকে বলতে, যারা একটু ওই মোবাইলে একটা বন্ধু আছে দেখে দিন, দেখে দেবো, জোটক বিচার দেখে দেওয়া হবে না। ওই পয়সা বিচার করলে তোমাকে বলিনি, কি হবে স্যার? আরে তোমাকে বলিনি রে বাবা, তোমাকে কেন্দ্র করে সবাইকে, যারা আমার পুরনো ক্লায়েন্ট, তারা যারা এরকম বলে এসে, তাদেরকে তারা বুঝতে পারছে, একটু দেখে দিন। এই একটু দেখে দেওয়াই হবে, পুরো দেখে দেওয়া হবে না। হ্যাঁ, তুমি কি বলছো বলো? জোটক বিচার করলে স্যার ঠিক হবে? তাহলে আর 3 নম্বর বিয়েতে যেতে হবে না, এই বিয়েটা করে জীবনটা কাটবে। আর আমার চাকরি বাকরি হবে? হবে না এখন, সরকারি যোগ চাকরি আছে? শুনতে হবে, যোগ আছে। সরকারি চাকরি হবে না এখন। প্রশ্ন করেছো যোগ আছে কিনা, লেটস সি। ওকে, তোমার না রাহুর দশা কাটতে কাটতে তোমার এই ভোট মিটে যাবে। সরকারি চাকরির যোগ আমি দেখতে পাচ্ছি না। পয়সা করি কাউকে দাওনি তো? বেসরকারি করবে না, পয়সা করি কাউকে দাওনি তো? না না। বেঁচে গেছো, পয়সা দিলে পয়সাও যেত, আর তার সাথে তোমার মানে এমনিও যেত। বলো, আর কিছু বলবে, জিজ্ঞেস করবে? রাহুকালটা সময়টা একটু বলে দিন। হ্যাঁ, মাথায় বুদ্ধি আছে তোমার। রাহুকালে বিয়ের কথাও বলবে না, কারোর সাথে প্রেমও করবে, মানে বিয়ে ওরিয়েন্টেড লিখে নাও। তার মানে ও খুব মাইনারলি আমার প্রোগ্রাম ফলো করে, বোঝা যাচ্ছে। তোমার এখন রাহুকালই চলছে, মানে রাহুকাল চলছে মানে তোমার রাহুর দশা চলছে। রাহুকালটা হচ্ছে 2:11 দুপুরবেলা, 11 থেকে 2:33 22 মিনিট, আর একটা রাতের বেলা আছে 2:11 থেকে 2:33 দুপুরবেলা 1 নম্বর টাইম। 2 নম্বর টাইম একটা রাত্রিবেলা আছে তোমার, সেটা হচ্ছে যে 8:37 থেকে 8:49। ঠিক আছে। হ্যাঁ চলো, ভালো থাকো, জয় হোক। ধন্যবাদ ফোন করার জন্য। আচ্ছা, আমরা ছিলাম হচ্ছে শনি নিয়ে আলোচনা। শনির আলোচনা যেটা বলছিলাম আমি, আপনি বললেন শনি বিয়ে হতে দেয় না, বিয়ে হতে দেয় না, মানে বিলম্ব করায়। হ্যাঁ বিয়ে হতে দেয়, বিয়ে করতেই দেয় না বলিনি। শনি একটা সাধক প্ল্যানেট, শনি খুব নির্জন প্ল্যানেট, একাকিত্ব করে দেয়, মনের বয়স বাড়িয়ে দেয়। হই হই না করলে তো মনের বয়স বেরিয়ে যাবে, বুঝতেই পারছেন, যার বন্ধু বান্ধব কিছু নেই। কে আছে দেখে নাও। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যালো, আমি বলছি শ্যামবাজার থেকে। দাঁড়া, তুমি বলছো একটু দম নিয়ে বলো, খুব জোর শুরু করেছো প্রথমে। আচ্ছা বেশ করেছো, শ্যামবাজার থেকে বলছো, বলো। কার সম্পর্কে জানবেন? আমার মেয়ের সম্বন্ধে। আচ্ছা বলো, জন্ম তারিখ বলো। 1994। যা বাবা, 1994 আগে পরে তো কিছু আছে, বলতে হবে তো। হ্যাঁ বলছি, নভেম্বর মাসের 5 তারিখে। 5ই নভেম্বর 1994। হ্যাঁ, এই কথা বলতে গিয়ে এতবার ঢোক চিপলে কি করে হবে? দাঁড়াও, ধরো, 5ই নভেম্বর 1994 সাল। এইবার টাইমটা দয়া করে বলে ফেলো। 5ই নভেম্বর। টাইমটা বলো। হ্যাঁ, বয়স। আরে আপনি ভগবান, আপনি টিভির আওয়াজটা কমান, টেলিফোনে কথাবার্তা বলুন। টিভিতে শুনে বললে অনেক সময় যে চলে যাবে। চেঞ্জ কর, বল। 1994। আরে ধর তেরিকা, উনি টিভিতে শুনছেন দাদা। ফালতু কথা, লাইন কেটে দেবো। টাইমটা বলো। টাইম হচ্ছে রাত্রি 2:15। রাত্রি 2:15। ডেট অফ বার্থ বলে বলছে, বয়স বলবো? ফালতু কথা বলছে। কোথায় জন্ম? কলকাতা? কলকাতার শ্যামবাজার। বেশ হয়েছে, সামনে যা, শুনেছি। তুমি চুপ করে বসো, মাথা খারাপ করে দিচ্ছ লোকের বক বক করে, নিজেরও মাথা খারাপ করে ফেলেছো। এমনি তোমার মেয়ের বিয়ে হচ্ছে না, তোমার মাথা খারাপ হয়ে গেছে। শনিবারে জন্ম, তুমি 5ই নভেম্বর কি 4 তারিখ থেকে 5 তারিখ হলো, না 5 তারিখ থেকে 6 তারিখ হবে, সেটা বলো।
বলুন কি বলছেন? কোনো কথা শুনছে না তো, টিভিতে শুনছেন দাদা? ও তোমার না, কথাও না, শুনছে না। 4 থেকে 4 তারিখ থেকে 5 তারিখ হলো না, 5 তারিখ থেকে 6 তারিখ হবে, সেটা বলো। 5 তারিখে রাত্রি 4 তারিখ রাত্রিবেলা মানে 5 তারিখে হলো। তাহলে এত কিছু বোঝো আর ডবল ডবল বলছো তো। আর লাইনে থাকো, তোমার মেয়ের বিয়ে হচ্ছে না। হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছ? হ্যাঁ শুনতে পাচ্ছি। কানের সমস্যা দেখতে পাচ্ছি গো তোমার। আমি ভাবতাম আমার বোধহয় কানের সমস্যা, তোমারও সমস্যা দেখতে পাচ্ছি কানের। তোমার মেয়ের তো বিয়ে হচ্ছে না, না তাহলে এতক্ষণ পরে উত্তর দিচ্ছ কেন? কতদিন ধরে চেষ্টা করছো? অনেক দিন ধরেই চেষ্টা ক বছর? 4 বছর হয়েছে? 4 বছর না তো 4 বছর হবে। হবে, ওই তো 4 বছর হয়েছে আর হবে, খুব একটা ডিফারেন্স কিছু হয়নি, ঠিকই বলেছি। বড় 1-1.5 বছর সময় লাগবে বিয়ে দিতে। তোমার বাড়ি খুব আরো পুরনো 1-1 বাড়ি, বছর? শুনতে হবে। এই চিৎকার করে গলা বসে যাচ্ছে, শরীর ভালো না, তার উপরে একই কথা 4 বার করে বলতে হচ্ছে। তোমার বাড়িটা অনেক পুরনো বাড়ি, শুনতে পাচ্ছ কি বলছি? হ্যাঁ পুরনো বাড়ি, এটা ঠিকই বলেছেন। বুঝেছি, ছক দেখে বাস্তুর নেগেটিভ পয়েন্ট রয়েছে, মেয়ের বিয়ে হচ্ছে না, ওই জন্য মায়ের মাথা অর্ধ খারাপ হয়ে গেছে। বুঝতে পেরেছি, না বোঝার কোনো কারণ নেই। এত লাখ লাখ লোক দেখি তোমাকে, তোমার মেয়ের ছক দেখেছি, বুঝতে পারো না? তুমি কথা শুনতে পাচ্ছ না, বোঝার মতন অবস্থা নেই তুমি। তা কি বলছো এখন তুমি, বলো দেখিনি কি বলছো আমাকে? ওই বিয়ের জন্যই দাদা বিয়ে তো হচ্ছে না, বাড়িতে নেগেটিভ এনার্জি, তোমার বাড়ি অনেক পুরনো বাড়ি। হ্যাঁ হ্যাঁ ওটা কি করবো? তুমি কথা বলো, তুমি কথা বলো। আপনার বাড়ি পুরনো বাড়ি, আপনার মেয়ের বিয়ের বারবার চেষ্টা এক কথা করছেন, বলছো। বিয়েটা হচ্ছে না, প্রয়োজনীয় প্রতিকার প্রতিবিধান করতে হবে। আপনার বাড়ি শ্যামবাজার, আপনার যেটা কাছাকাছি চেম্বার বলতে ভবানীপুর, আপনাকে সেখানে দেখাতে হবে। আর কিছু? আর বিয়ে সব ঠিক হয়েও হয়নি। আরে প্রথমেই বলে, এই চুপ 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 চুপ, প্রথমেই বলেছি মেয়ের বিয়ে হচ্ছে না, বাড়িটা অনেক পুরনো বাড়ি, বাস্তুর নেগেটিভ ইম্প্যাক্ট আছে। তার নেগেটিভ এনার্জির জন্যে মেয়ের বিয়ে হচ্ছে না, মায়ের মাথাও জায়গায় নেই, মায়ের মাথা আউট অফ ট্র্যাক। ওইভাবে হবে না, সময় লাগবে, বলে দিয়েছি যা বলার। আর 5 বার করে বলতে পারবো না, বাকিটাও বলে দিচ্ছি। আপনাকে বললাম আপনি যোগাযোগ করে নিন, হেল্পলাইন নম্বরে ফোন করুন। আমি আর আপনি বলতে দেখিয়ে পারবো না, নিন। আমার ক্ষমতা নেই আর বলার। আপনারা শুনলেন, আমি খুব দুঃখিত। দেখুন, আমি 4 বার করে, আমার এমনি শরীর খারাপ, আমি 4 বার 5 বার করে রিপিট করে ওর ধন্যবাদ, সঙ্গে থাকুন। দেখুন, যার জল তেষ্টা পেয়েছে জল খুঁজছে, যার পায়খানা পেয়েছে সে একটা টয়লেট খুঁজছে, কিছু পরিষ্কার কথা, ঠিক আছে? ওনার মাথা ফেটেছে, চুন খুঁজছে, বাটেবার। আমি তো 5 বার করে বলতে পারবো না। আমি ওই তুমি এই সেই বলে, তুমি একটা দুনচুন কিছু বলে তুমি এসো কিছু নাও, ও আমার দরকার নেই। কিন্তু ওনার প্রয়োজন আছে, ওনার প্রয়োজন বলে দিয়েছি তো, এবং ওনার ওনার প্রয়োজন দেখেই বলে দিই। বাস্তুর কারেকশনেরও প্রয়োজন আছে। পুরনো বাড়ি, বহু পুরনো বাড়ি, বাস্তুর ইমপ্যাক্টেও কি বিয়ে এরকম ডিলে হবে হয়? তো। বা এই স্টুডিওর মধ্যে বসে রয়েছি, এইখান থেকে যদি পাশ থেকে ওইখান থেকে ধোঁয়া ওঠা শুরু করে, কাশা শুরু হবে, তুমিও কাশবে আমিও কাশবো, আর ধোঁয়াতে আপনার ছবিটা দেখতে পাবেন না। ও যতই চেষ্টা করুক টেকনিশিয়ানরা টেপাটিপি করবে, ও অস্পষ্ট আবার কাশিও শুরু হবে। তো এই ঘরের ইম্প্যাক্ট হবে না, লাইটগুলো অফ করে দিলে তো কালো ছবি দেখবেন আপনারা, তো লাইক দ্যাট, তো ইম্প্যাক্ট হবে। শনি কোথায় কোথায় ইম্প্যাক্ট করেছে, বাস্তু কিন্তু শনিতেও ইম্প্যাক্ট করে। আচ্ছা, বাস্তু দেখুন, আমি যত লোক দেখেছি, আমি যতদিন প্র্যাকটিস করছি, এই যত লোক দেখেছি, কাজ যত নিজের হাতে আমি কাজ করেছি, তাতে আমার একটা নিজস্ব একটা কনসেপ্ট আইডিয়া তৈরি হয়ে গেছে। ছকটা খুললাম, ছকের মধ্যে ওর বাড়ি পুরনো, ও তো বলতেই পারতো আমরা ফ্ল্যাট বাড়ি থাকি, নতুন বাড়িতে দাদা শ্যামবাজারে ফ্ল্যাট কিনেছি, পারতো না বলতে। আপনারা তুমি বলো তো, একদমই বলতে মুখের উপরে বলতে পারতো না দাদা আমরা তো একটা নতুন ফ্ল্যাট কিনেছি, এই বছর 10 ফ্ল্যাটে থাকি, নতুন ফ্ল্যাটে থাকি, বলতে পারতাম। আমি পুরো বোবা হয়ে যেতাম, আমি ওই কথা থেকে সরে যেতাম, যেটাই হতো সরে যেতাম, সরে গিয়ে অন্য কথার মধ্যে ঢুকে পড়তাম, হতো তো। হয়নি। কেন হয়নি? এই লোক দেখতে 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 একটা কনসেপ্ট তৈরি হয়েছে। আমি জানি এই মায়ের মাথা খারাপ হচ্ছে, এই ছকে বিয়ে হচ্ছে না। দেখুন মজার কথা, দেখুন চকটা একটু ফেলছে টিভিতে, এই দেখুন চকটা, এই দেখুন চকটা রয়ে গেছে, এই দেখুন কিচ্ছু নেই মাঙ্গলিক টাঙ্গলিক, আপনারা দেখুন এইখানে বছর রয়েছে, মাঙ্গলিক টাঙ্গলিক কিছু নেই, ঠিক আছে? তাহলে মাঙ্গলিকও নেই,
বিয়েও হচ্ছে না, তাহলে কি হতে পারে? বাস্তুর নেগেটিভ, পুরনো বাস্তু শুভ কাজটা হতে দিচ্ছে না। আর বলতে বলতে যেতে যেতে উনি এই কথাটা বলে দিয়েছে, তুমি শুনতে পেয়েছো কিনা জানি না, কথাবার্তা ঠিক হয়ে গিয়েও ভেঙে গেল। একদম বলেছেন, কথাবার্তা ঠিক হয়ে গিয়েও ভেঙে গেল, বাস্তুর নেগেটিভ এনার্জি ভেঙে দিল। বাস্তু কারেকশন এখানে ভীষণ দরকার। বাস কি দরকার এবার বুঝে নাও। যার ওই যে বললাম, যার আমার যদি এখন কিছু হয়, আমার বাথরুম দরকার, যার খিদে পেয়েছে তার খাবার দরকার, যার মাথা ফেটেছে তার চুন দরকার। মা আগল পাগলগিরি করলে হবে না। মা পেটে বাচ্চা থাকে তখন বোঝে, আর পরে বাচ্চা বেরিয়ে কি করে, এখনকার মারা আসলে ধ্যান দেয় না বলে বোঝে না, অমানুষ হয়ে যাচ্ছে বাচ্চা। শনি বাস্তুতেও ইম্প্যাক্ট ফেলে, বিভিন্ন এজে বিভিন্ন রকম ইম্প্যাক্ট ফেলবে। শনির রেমেডি সবাই করতে পারে না, দে ডোন্ট হ্যাভ এনি কনসেপ্ট। আমি বলতে চাইছি না কেউ করতে পারে না, যার ওপর দিয়ে যেটা না যায় সেটা সে ফিলিংস তৈরি হয় না। অত সহজ নেই একটা ছক দেখে এই সমস্যায় বাড়ি পুরনোর জন্য কেটে গেছে এটা বলে দেবে। Exactly. বলতে গিয়ে অনেক রিস্ক থাকে জানেন। মুখের ওপরেই বলতো নতুন ফ্ল্যাটে থাকি, তখন টুক করে কথা থেকে ঘোরানো ছড়ানো ছাড়া কোনো পথ আর নেই। তো পথের কোনো জায়গা নেই, একটাই পথ, যেটা যে পথে লাগবে সেটা সেই পথেই আমি বিচারটা করি, বিচারটা বলি। কেন কি আমি জানি আমি ঠিক বলছি, সামনেওয়ালা কিছুই বলতে পারে, আমার তাতে কোনো ফারাক আছে না। সামনেওয়ালা এরকম ঘটনা ঘটেছে, টিভিতে আমাকে না বলেছে, চেম্বারে এসে হ্যাঁ বলেছে, বলছে আমিও শুনছি, পাশের ফ্ল্যাটে শত্রুও শুনছে, আপনার ওই বাড়ি থেকেও টিভির আওয়াজ পাচ্ছি, সুভাষ শাস্ত্রীর রবিবারের অনুষ্ঠান সন্ধ্যাবেলা চলছে, আমি আপনাকে হ্যাঁ বলবো তো আমার গলার আওয়াজ চেনে, নাম বলছে না, তুমি এই বলছো, বলে না 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 বলে, পরে বললো আরে আমার পুরো বাড়ি ফ্ল্যাট শোনে, মানে ওই শুনছে। এখন তো লোকে মোবাইলে দেখছে, এটা অনেক আগেকার ঘটনা যদিও। শনির প্রতিকার অবশ্যম্ভাবী, মনে রাখবেন যিনি বেকার তার কোনো প্রতিকারের দরকার নাই। সরকারি চাকরির জন্য আপনি বেকার, আপনার 7.5 কোনো প্রয়োজন নাই। শরীরের জন্য প্রয়োজন, শনি 7.5 গুরুজনহানি করে। 25 বছর ধরেই এই চ্যানেলে বলছি, বক বক করেছি প্রচুর, কত লক্ষবার বলেছি আমি নিজেই জানি না, ভুলে গেছি সত্যি কথা। শনি গুরুজনহানি করে, শনি কর্মচ্যুতি ঘটায়, এমন কোনো ঝামেলা একটা তৈরি করবে, মানসিক বয়স বাড়ায়, বিয়ে হতে দেয় না। বাস্তুতে ইম্প্যাক্ট ফেলবে, শুভ কাজ, ওরা খেয়ে দিয়ে সুস্থ আছে, মা মেয়ে শ্যামবাজারে পুরনো বাড়ি সুস্থ আছে, শুভ কাজ হতে দেয় না। শনি বাতের ব্যথা বাড়িয়ে দেয়, আপনারা জানেন অমাবস্যায় বাতের ব্যথা বাড়ে, শুনেছেন তো? অমাবস্যা পূর্ণিমায় ওই গঙ্গার জল ফোলে, হাত পায়ে ফোলে, বাতের ব্যথা বাড়ায়। তো কোথায় কীরকমভাবে রেমেডি হবে, কার জন্যে কোন বয়সে কি রেমেডি হবে, কার শনি কত নম্বর নক্ষত্রে বসে আছে তার উপর রেমেডি হবে, তার নির্ণয়টাও আমাকে করতে হয়। তার এই যেমন এর বাস্তু প্রতিকার না করলে এর প্রতিকার মেয়ের বিয়ে হবে না, এর বাড়ি থেকে এর মেয়ের বিয়ে হবে না, তার নির্ণয় আমি দেখে নিয়েছি। লাইক দ্যাট শনির 7.5 এটাকেই না অভিজ্ঞতা বলে, এক্সপিরিয়েন্স শুড টক, এটাই একটা ব্যাপার। তো আজকে সুভাষ শাস্ত্রীর লাখ লাখ মানুষ দেখার অভিজ্ঞতা এবং তার উপরে আপনাদের ভরসা, আপনাদের একটা বিশ্বাস, অগাধ বিশ্বাস। তাই তো 2002 সালে দেখানো মানুষও 2024-25 আবার বলেন কবে যাব। এটাই সুভাষদার একটা বিশাল বড় ইউএসপি। মায়ের আশীর্বাদ, গুরুদেবের নির্দেশে তার এই পথে হাঁটা এবং অবশ্যই আপনাদের মনের মণিকোঠায় জায়গা করে নেওয়া, তার কথা জ্যোতিষের বেদবাক্য হয়ে ওঠা। সুভাষ শাস্ত্রী কোনো ফেসবুক পেজ করার দরকার হয় না, সুভাষ শাস্ত্রী আপনাদের সকলের অত্যন্ত প্রিয়। ধন্যবাদ আপনাকে সুভাষদা, এবং অবশ্যই ধন্যবাদ আপনাদের। নমস্কার। জ্যোতিষ হল বেদের অঙ্গ, আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতের বেদবাক্য।